আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ফ্রেন্ডস, কথা বলবো ফেসবুকের একটা নতুন প্রবলেম এবং পুরাতন প্রবলেম, যেটা কিন্তু রিসেন্টলি মনিটাইজ পেজ কিংবা প্রোফাইলের মধ্যে বেশি দেখা দেয়। অর্থাৎ আপনার যদি একটা পেজ কিংবা প্রোফাইল থাকে আর যদি ওই প্রবলেমের মধ্যে যে এই প্রবলেমগুলো লক্ষ্য করেন, অর্থাৎ আপনার পেজ কিংবা প্রোফাইলের মধ্যে রিকমেন্ডেশন সাসপেন্ড হয়ে গেছে। এই রিকমেন্ডেশন কি আর এই সাসপেন্ড কীভাবে হয় আর এই সমস্যার সমাধান কিভাবে পাওয়া যায়, এই ভিডিওতে কমপ্লিটলি দেখানো এবং বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো প্রথমত যদি আপনার রিকমেন্ডেশন সাসপেন্ডে থাকে, তো এখানে যে স্টার চিহ্ন আছে, এই স্টার চিহ্নের মধ্যে যদি আমার একটা ক্রস চিহ্ন থাকে, তাহলে বুঝতে হবে যে আপনার যে পোস্ট কিংবা আপনার যে ভিডিও, সেটা কিন্তু ফেসবুক থার্ড পার্টি বলতে পারেন যে আপনার ফলোয়ার্স ব্যতীত অন্য কাউকে দেখাচ্ছে না, অর্থাৎ রিকমেন্ড করছে না, কাউকে দেখার জন্য অনুরোধ করতেছে না। আর যদি এখানে এরকম হয় যে আপনার স্টারের মধ্যে কোনো ক্রস চিহ্ন নেই, তাহলে বুঝতে পারবেন যে রিকমেন্ডেশন লিমিটেড হয়ে গেছে, অর্থাৎ আপনার পোস্ট কিছু কিছু মানুষকে দেখানো হচ্ছে আপনার ফলোয়ার্স ব্যতীত। এখন এই যে রিকমেন্ডেশন সাসপেন্ড, এটা আমরা বুঝতে পারলাম যে ফেসবুক যখন রিকমেন্ডেশন সাসপেন্ড করে দেয়, তখন আমাদের পোস্ট আমার ফলোয়ার্স ব্যতীত উইদাউট আর কারো দেখান না, অর্থাৎ নন ফলোয়ার্সের দেখান না। এখন এই রিকমেন্ডেশন সাসপেন্ড কেন হয়, এটাও কিন্তু আমাদের জানতে হবে। রিকমেন্ডেশন সাসপেন্ড অরিজিনাল কন্টেন্ট এবং নন অরিজিনাল কন্টেন্ট দুটোর মধ্যেই কিন্তু হতে পারে। তো সব থেকে বেশি লক্ষ্য করা যায় যেটা বলতে পারেন অরিজিনাল কন্টেন্ট না, অর্থাৎ অন্যের কন্টেন্ট আপনি আপলোড করেছেন, অন্যের ভিডিও অন্য ফটো আপনি আপলোড করেছেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার রিকমেন্ডেশন সাসপেন্ড হয়ে যায়। তো মনে করেন যদি অনেক ক্ষেত্রে কিন্তু হয় আপনার পোস্টের আপনার নিজেরই ভিডিও, আপনার নিজেরই ফটো, তারপরে কিন্তু অনেক সময় রিকমেন্ডেশন সাসপেন্ড হয় যে কোনো ভুলবশত। কারণ কি ফেসবুকের অনেক টার্মস অ্যান্ড পলিসি আছে, নিয়ম নীতি আছে, যেগুলো অনেকে আমরা না জানার কারণে এই প্রবলেমটা হয়। তো এখানে বলতেছে যে আপনার রিকমেন্ডেশন সাসপেন্ড করে দিয়েছে, কারণ আপনার এখানে যদি ভালো করে পড়েন যে রিকমেন্ডেশন সাসপেন্ডটা কী, তো এখানে বলতেছে যে এটা কাউকে দেখানো হচ্ছে না, অর্থাৎ আপনার পেজের ফলোয়ার্স ব্যতীত অন্য কাউকে এখন এই মুহূর্তে দেখানো যাচ্ছে না। তারপরে যদি এখানে দেখেন যে বলতেছে ইয়োর পেজ ব্রোক এ রুলস, অর্থাৎ বলতে পারেন যে আপনার ফেসবুকে কিংবা পেজে যে ফেসবুকে যে নিয়ম নীতি আছে সেটা আপনি ফলো করতেছেন না, সেটা কিন্তু এখানে একটা পপ আপ আছে এবং দেখলে বুঝতে পারবে যে ইয়োর কন্টেন্ট ইজ সাম অফ ইয়োর পেজ ডিটেলস লাইক ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ এই প্রবলেমটা আপনার পোস্ট আপনার ভিডিওর মধ্যে আসবে এরকম না, এটা কিন্তু আপনার প্রোফাইল কিংবা আপনার কভার ফটোতেও এরকম থাকে। অনেক সময় কি যে আমরা অনেক ফটো এডিটিং করেছি, আমার নিজের ফটো এডিটিং করেছি, কিন্তু দেখা যাচ্ছে ওই ফটো কিংবা ওই ভিডিওর মধ্যে কোনো না কোনো লোগো আছে, যেটা কিন্তু একদম ওয়াটারমার্ক বলা হয়, ওইটা কিন্তু অনেক ব্র্যান্ডের লেখাগুলো যদি হয়, তো সেক্ষেত্রে কিন্তু প্রবলেমটা হয়। এই জন্য সবসময় ফ্রেশ চিন্তা করতে হবে। এখন যদি এই মুহূর্তে আপনার প্রবলেমটা আসে, তো আপনার সর্বপ্রথম বলবো যদি আপনার পেজ কিংবা প্রোফাইলের মধ্যে এরকম কোনো কপিরাইট কন্টেন্ট ফটো থাকে, সেগুলো সর্বপ্রথম ডিলিট করে দেবেন। পুরো পেজটা একেবারে একটা রিভিউ করবেন যে আপনার কোনো ভিডিও, আপনার ফটো, কোনো টেক্সটের মধ্যে কোনো কপিরাইট ম্যাটার আছে কিনা, অর্থাৎ আপনার অন্যের কোনো কিছু আপনি ব্যবহার করেছেন কিনা। যদি এরকম থাকে সর্বপ্রথম আপনাকে সব কিছু ডিলিট করতে হবে, সেটা কভার ফটো হোক এবং কি প্রোফাইল ফটো হোক, সব ডিলিট করে দিয়ে আপনাকে আপনার নিজেরগুলো ব্যবহার করার চেষ্টা করতে হবে। ওকে, এগুলো যখন করবেন, কারণ এই ইম্প্যাক্টটা কিন্তু আপনি যদি এখানে ডিটেলসটা পড়েন তাহলে কিন্তু আপনি বিষয়টা বুঝতে পারবেন। ওকে, এখন এই জিনিসটা প্রবলেমটা সলভ করবো কি করে, আমার অলরেডি এই পেজের মধ্যে যেগুলো সমস্যা ছিল ইনশাল্লাহ আমি রিভিউ করে সেগুলো কিন্তু আমি রিমুভ করেছি এবং রিপ্লেক্স করেছি। এখন আমি বলতেছে ফাইন্ড আউট মোর, অর্থাৎ বলতেছে আরও কিছু দেখেন। তো এখানে আমরা যদি ফাইন্ড আউট মোডের মধ্যে ক্লিক করি, তাহলে আমরা বুঝতে পারবো এর মধ্যে আরও বিস্তারিত কিছু জানতে পারবো। তো আমরা ফাইন্ড আউট মোডের মধ্যে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে এখানে কিছু ডেট মেনশন থাকবে, আর এখানে আপনার যে পপ আপটা আসবে কী জন্যই হয়, এই প্রবলেমটা কেন হয়, যে আগে বলেছি যে এগুলো কিন্তু ফেসবুকে যে গাইডলাইন্স আছে সেই গাইডলাইন্স যখন আপনি ফলো করবেন না, তখন কিন্তু এই প্রবলেম হয়। আর রিকমেন্ডেশন সাসপেন্ড হওয়া কিন্তু খুব খারাপ, কারণ কি রিকমেন্ডেশন সাসপেন্ড যখন হয় তখন কিন্তু আপনার পেজের উপরে প্রোফাইলের উপরে রিস্ক কমে যায়, ভিউ কমে যায়, এভরিথিং সমস্যা। ওকে, তারপরে এখানে পুরো ডিটেলসে পড়ে নেবেন। তারপরে যদি আপনি চান সি রুলসের মধ্যে ক্লিক করে কিন্তু আপনি ফেসবুকের অনেক রকম জিনিস জানতে পারবেন, বিস্তারিতভাবে জানতে পারবেন। এখানে যদি আসেন তো এখানে দেখেন এগুলো কিন্তু আপনি পড়লে বুঝতে পারবেন। কানেক্ট অর অ্যাক্টিভিটি নট অ্যালাউ, এরকম অনেক রকম ভাইলেশন আসতে পারবে, এক একজনের এক এক রকম রিজন বলে দেয় যে কী কী কারণ, এই একটা দুইটা এই তিনটে, ঠিক আছে, এইগুলো কারণ। তারপরে যদি আপনি রিড করতে চান যে ফেসবুকে যে কমিউনিটি স্ট্যান্ড আছে সেটাও কিন্তু আপনি কিন্তু পড়ে নিতে পারেন। ওকে, এগুলো জানা জরুরি, খুবই জরুরি। যদি ফেসবুক প্ল্যাটফর্মে আপনি নিয়মিত কাজ করেন তো অবশ্যই কিন্তু আপনার এই জিনিসগুলো জানা জরুরি। আমি একটা স্ক্রিনশট রেখে দিই। তো এইগুলো জেনে রাখলে কী হবে, পরবর্তীতে আপনার কাজগুলো করতে ইজি হবে। ওকে, তো আমরা বিস্তারিত লম্বা করে আমি একটু ভিডিও একটু ডিটেলসই বানাতে চাই, এই জন্য যে অনেক মানুষ কিন্তু এই জিনিসটা বোঝে না, বুঝতে পারে না। তো অনেক সময় হয় কি কমেন্ট বক্সে অনেক লম্বা কমেন্ট করে, যেটা কি উত্তর দিতে গেলে আরও লম্বা হয়ে যায়, এই জন্য কিন্তু কমেন্টের উত্তর সেভাবে দেওয়া হয় না। এই জন্য বলবো যদি আপনার এরকম প্রবলেম থাকে আর আপনি যেগুলো সলভ করে থাকেন, তো আপনি এখানে একটা জিনিস দেখবেন যে এখানে কিন্তু দুইটা আছে, একটা আছে এইটা
যদি এখানে আমি যাই, আমি প্র্যাকটিক্যাল সব দেখাই, এখানে ক্লিক করলে আপনাকে আরও একটা ডিটেলস বুঝিয়ে দেবে, বলে দেবে যে আপনার পেজের মধ্যে কী ধরনের প্রবলেম হতে পারে, কী হচ্ছে, কী হয়েছে। তাই এখানে যদি দেখেন যে এখানে ফেসবুক বলছে, ফেসবুকে যে মেশিন আছে ডিটেক্ট করেছে যে আপনার পেজের মধ্যে কোনো একটা অ্যাক্টিভিটি দেখেছে যেটা কিন্তু ফেসবুকের গাইডলাইন্স ফলো করতেছে না। ওকে, যার কারণে কিন্তু রিকমেন্ডেশন সাসপেন্ড করে দিয়েছে। তো এগুলো আমরা যখন পড়া হয়ে যাবে তখন আমাদের কাজ থাকবে কি, এখানে একটা লক্ষ্য করেন যে রিকোয়েস্ট রিভিউ, এই যে রিকোয়েস্ট রিভিউ যদি আপনার সকল কমপ্লিট থাকে, চেষ্টা করবেন আপনার সকল পেজের সকল প্রোফাইলের রিভিউ টিভিউ করার পরে যখন দেখবেন যে আপনি শিওর হবেন যে আপনার পেজ প্রোফাইলের মধ্যে কোনো রকমের কোনো কপিরাইট মিটার নেই, কিংবা আপনি নিজের ছবিতেও দেখবেন যে এমন একটা ভিডিও আপনি ছাড়িয়েছেন, আপনার নিজের ভিডিও কিন্তু পিছনে মিউজিক বাজতেছে, এরকম হয় অনেক সময়, বিভিন্ন হয়। তো এগুলো ফলো করার পরে যখন কমপ্লিট হয়ে যাবে তখন চেষ্টা করবেন আপনার পেজের মধ্যে কিংবা প্রোফাইলের মধ্যে 2 একটা লাইভ ভিডিও আপলোড করবেন। লাইভ ভিডিও আপলোড করার পরে এই রিকোয়েস্ট রিভিউর মধ্যে আসবেন। ওকে, এই রিকোয়েস্ট রিভিউর মধ্যে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে আরও একটা পপ আপ দেখতে পারবেন। এখানে পপ আপ বলতেছে যে এখানে কিন্তু বেশ 3টে ডিসিশন আছে। ওকে, আপনার এই 4টের মধ্যে কোনটা। তো এখানে আপনি বলতে পারেন যে আমি মনে করতেছি যে ফেসবুকের যে মেশিন আছে, ডিটেট আছে, এটা কিন্তু হয়তো ভুলবশত করেছে। তা আপনি এখানে যে রিজনটা হয়, অর্থাৎ আপনি যেটা ভাবতেছেন সেটা কিন্তু আপনি এরকম একটা ক্লিক করতে পারেন। তাই এখানে দেখেন আই থিঙ্ক দি টেকনোলজি মিসগাইড ইত্যাদি ইত্যাদি, আই ডোন্ট থিঙ্ক মাই কন্টেন্ট ইত্যাদি, আপনি যেটাই মনে করেন। তাই এখানে আপনি যে কোনো একটা ক্লিক করতে পারেন, কিংবা আপনার যদি না বুঝতে পারেন একেবারে যে কোনো একটা ক্লিক করতে পারেন। তারপর আমি একটা আপনাদের ক্লিক করে দেখাই যে এখানেই দিয়ে আমি পোস্টটা দিয়ে এখান থেকে দিয়ে আমি কন্টিনিউ করলাম। কন্টিনিউ করার পরে এখানে পপ আপটা দেখে নেবেন, ঠিক আছে। এগুলো দেখে নেওয়ার পরে আপনার কী কাজ থাকবে, এখন লাস্টে করবেন সাবমিট। ওকে, এই সাবমিটে ক্লিক করে দেবেন, একটু অপেক্ষা করে দেখবেন। ওকে, তো এটা কিন্তু সাবমিট হয়ে গেছে, ডেটটাও মেনশন হয়ে গেছে। এগুলো খেয়াল করবেন, এগুলো কিন্তু ফেসবুক যখন রিভিউ করে দেখবে যে আপনার পেজের মধ্যে এরকম কোনো ভুল ত্রুটি নেই, তো অটোমেটিকলি কিন্তু আপনার রিকমেন্ডেশন অন হয়ে যাবে। সেটাও কিন্তু আমি পোস্ট আমার ফেসবুক পেজের মধ্যে, প্রোফাইলের মধ্যে আমি কিন্তু এটা পোস্ট করে থাকি নিয়মিত। তো ডান করে দিলাম। ডান করে দিলে কি, এটা অনেক সময় হয় কি সাথে সাথে কিন্তু আপনার রিকমেন্ডেশন অন হয়ে যায়, সাথে সাথে রিকমেন্ডেশন অন হয়ে যায়। তো এখানে কিন্তু বলতে পারেন যে 4 দিন, 3 দিন, 7 দিন, বিভিন্ন রকম সময় চাইতে পারে। এখানে যদি লক্ষ্য করেন এই ডিটেলসগুলো আমি বলতেছি এই জন্য যে 2 মিনিট 1 মিনিটের জন্য এরকম কোনো কিছু নেই যে 2-1 মিনিটই মানুষকে বোঝানো যায়। কারণ কি, একই জিনিস বিভিন্নভাবে ঘটতে পারে। এই জন্য আমি একটু লম্বা করে ভিডিও ডিটেলস দিয়ে বোঝানোর চেষ্টা করি, কারণ যেহেতু আমি ফেসবুকের মধ্যে টুকটাক কাজ করি, যে প্রবলেমগুলো আসে সেই প্রবলেম নিয়েই কিন্তু আমি ভিডিও বানাই আমি আলাদাভাবে। তো এটা কিন্তু রিভিউতে গেছে। ফেসবুক হবে কি, এই 3 দিন 4 দিন যে সময় চাই, এক একজনের এক এক রকম সময়, এইগুলো রিভিউ করে দেখবে যে কোনো প্রবলেম আছে কিনা। যদি প্রবলেম না থাকে এটা অটোমেটিকলি কিন্তু আবার আপনার পেজ কিংবা আপনার প্রোফাইল রিকমেন্ডেশন অন হয়ে যাবে। এটা সময় লাগতে পারে। আবার অনেক সময় হয় কি, আপনি রিভিউ দিয়ে যান, সাথে সাথে কিন্তু ঠিক হয়ে যায়, এটা অনেক সময় হয়। তো ওকে, বিষয়টা কমপ্লিট। তারপরে আমরা এখান থেকে আবার একটু রিফ্রেশ করবো, কিংবা আমরা বেরিয়ে যাব। বেরিয়ে গিয়ে আমরা আবার প্রয়োজনে এখান থেকে সেই অপশনে যাব, গিয়ে দেখবো যে চলে গেছে কিনা। যেহেতু 4 দিন সময় নিয়েছে, অনেক ক্ষেত্রে হয়, অনেক সময় হয় কি এটা সাথে সাথে চলে যায়, আবার অনেক সময় হয় কি একটু সময় লাগে। তো এটা একটু অপেক্ষা করবেন। ওকে, অপেক্ষা করলে এটা অটোমেটিকলি কিন্তু ঠিক হয়ে যাবে। আমি যে সিস্টেমগুলো বললাম, চাইলে কিন্তু আপনি সেম সিস্টেমে ইনশাল্লাহ আপনি যে বিষয়টা কমপ্লিট বুঝতে পারেন, এই সেম সিস্টেমে ফেসবুকে এসে রিভিউ করবেন, ইনশাল্লাহ এটা কিন্তু অটোমেটিকলি ঠিক হয়ে যাবে। তো আশা করি বিষয়টা কমপ্লিট বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, আর অবশ্যই আপনার মূল্যবান কমেন্ট করে রাখবেন। ততক্ষণ ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।